হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, এই কাজটা আমি আমার এক মিষ্টি ভাইপো, মিষ্টি ছোট্ট সোনার জন্য জন্মদিনের গিফট তৈরি করছি। তো যেদিন এটা আমি পরে দিচ্ছি, বাট যেদিন ওর জন্মদিন ছিল তার আগের দিন রাতেই পাঞ্জাবিটা আমি কিনে নিয়ে এসেছি। এনে রাত্রিবেলায় অনেক রাত অবধি জাস্ট একটা মানে করে রেখে দিয়েছিলাম, একটা বেসিক জায়গা করে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি আমার হাজার কাজ সংসারের, তো সেই সমস্ত কাজ করতে করতে আমি কমপ্লিট করেছিলাম, কারণ পরের দিনই তার পুচকুটার জন্মদিন ছিল। তো করতে হবে রেডি, শুকোতে হবে, আয়রনিং করতে হবে। তো এই কারণে তো একটা ডাউট ছিল আমার যে ওর জামাটা মনে হচ্ছিল ছোট হবে, বয়স আন্দাজে ওর একটু বড়ই, যেটা হয় স্বাভাবিক, যা বয়স এই বয়সের জামা কাপড় থেকে 2 বছর বড় হলে ভালো হয়। কিন্তু আমি প্রথমে খুঁজেছিলাম হলুদ রঙেরই পাঞ্জাবি, পাইনি। তো এই কালারটা ভালো লাগলো, তো আমাকে হলুদটা করে নিতে হয়েছিল, বেসটা যেটা মায়ের মুখের অংশটা করে নিতে হয়েছিল। তো আমি তারপর দিন যাব, তো আমার একটা ডাউট ছিল ছোট হবে কি না হবে। তো আমি পাঠালাম সেটা ওর পিসিকে। তো পিসি বলল যে না, ঠিক হবে। তো পরে রাত্রে যখন দিলাম তখন দেখলাম ওর মা বলল যে হয়ে যাবে হয়তো কোনো রকমে এবছরটা। অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিস তো আর আমরা এখন যদি বড় দিই বেশি, তাহলে তো ও এখন পড়তে পারবে না, রেখে দিতে হবে। তো আমার একটা টার্গেট ছিল ও যেন অন্তত এই বছরটা পড়তে পারে। তোর মা বললো কোনো রকমভাবে এই বছরটা পড়ে নিতেও পারবে। তো আমি দেখিনি, ওর মা ওকে পড়িয়ে দেখে বলল। তো আমি ওকে দিয়েছি আমার উদ্দেশ্য, ও যদি এটা অষ্টমীর দিন অঞ্জলি দেয়। এবারে ওর মা কোনটা পড়াবে, বা ও বাচ্চা মানুষ, ও তো এটার ব্যাপারটা বুঝবেও না, ও এটা পড়তে চাইবে কি না তাও জানি না। অ্যাকচুয়াল বাচ্চারা খুশি হয় একটা জন্মদিনের গিফট হচ্ছে খেলনা পেলে, আর বিশেষ করে ছেলে বাচ্চারা খুশি হয় গাড়ি, এই ধরনের, মানে ওদের একটু পছন্দটা একটু ছোটো থেকেই আলাদা হয়। তো একটা গাড়ি পেলেও যতটা খুশি হয়, এটা পেলে হয়তো বুঝবে না বলে ওর অতটা খুশি লাগে না, এটা ওর স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার। তো রাত্রেবেলা জন্মদিনে গেলাম, গিয়ে আগে খুব একটা টেনশনের মধ্যে ছিলাম, দিলাম। তো এই অংশটা কিন্তু আমি পরের দিন করছি, মানে হাজারো কাজ করছি, রান্না করছি, বাসন মাজছি, ঘরের যাবতীয় কাজ করছি, আবার এসে একটু করছি, আবার ওদিকে করছি, এটা করছি, এরকম করে করে করেছি। হয়তো জানি না কোথায় কি ভুল ভ্রান্তি বা কিছু হয়েছে। তো চেষ্টা করেছি আমি আমার বেস্ট দেওয়ার। তো ওদের সবার পছন্দ হয়েছে, তো করলাম। তো যদি কি যেন, মানে যদি কারোর মনে হয় যে কেউ কোনো অর্ডার দিয়ে করাবে, বা কারোর নির্দিষ্ট কোনো পছন্দ আছে যে আমি এরকমই করাবো, সে আমাকে ডিজাইনটাও দিতে পারো বা অর্ডার দিতে পারো। আমি সবে সবে শুরু করেছি, আমার কিন্তু এমন নয় যে আমি এখন অর্ডার এত হচ্ছে যে আমি নিচ্ছি না, এরকম কোনো ব্যাপার নয়। পুজোতে যদি কারোর মনে হয় যে অষ্টমীর দিনটা স্পেশাল কিছু এরকম হাতের কাজের কিছু পরে অঞ্জলি দেবে, তাহলে সে আমাকে দিতে পারে, এবং যথেষ্ট বিশ্বাসযোগ্যতার সাথেই দিতে পারে, কারণ আমি তার বিশ্বাসটা রাখবো। তো সবে সবে শুরু করেছে। অ্যাকচুয়ালি আমি ফেব্রিক কিন্তু শিখিনি, আমি ড্রয়িং করতে পারতাম, ছোটো বয়সে ড্রয়িং করতে পারতাম বলেই আমার বাবা আমাকে ড্রয়িং স্কুলে ভর্তি করেছিল। তো ড্রয়িং আমি কিছুদিন শিখেছিলাম, সেটা অনেক ছোটোবেলাকার ঘটনা। তো তারপরে আমি নিজে থেকে, তখন আমি সেই সময়কার হিসেবে আমি ভালোই আঁকতাম, তোমার যে কোনো ফিগার, যে কোনো জল রং, সব কিছুই আঁকতাম। তো আমার বরাবর এই ধরনের মুখ ফিগার আঁকতে বেশি ভালো লাগতো। তো আমি আঁকতাম, করেওছি অনেক তখন, কিন্তু আমি কিন্তু সেইভাবে, মানে ধরো ড্রয়িং স্কুলে আমি বছর 3 করেছি ক্লাস। তো তারপরে আমি আর কোনো কারণবশত সেটা ছেড়ে দিয়েছি। তো কিন্তু আমার তারপরে যে খুব প্র্যাকটিস করেছি তা না, শখে এতে করতাম। তবে স্কুলের যত ড্রয়িং
পড়তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বা পাড়ার প্রচুর বড় দিদি থেকে, বন্ধু থেকে, সমবয়সী, ছোট বয়সী, আমি প্রচুর মানুষের প্র্যাকটিক্যাল খাতায় এঁকে দিতাম, কাজ করে দিতাম। ইভেন লক্ষ্মী পুজোর সময় এরকমও হয়েছে, নিজের বাড়িতে মায়ের সাথে সমস্ত গুছিয়ে পাড়ার লোকের বাড়িতে ডেকেছে, আলপনা দিতে গিয়েছি, এরকম আমার প্রচুর হয়েছে। কিন্তু আমাদের সময় এত তো ফ্যাসিলিটি ছিল না, যার জন্য আমরা সেই সময়টাকে কিছু করতে পারিনি। এখন যখন দেখছি আছে, তো চেষ্টা করছি যে নিজে কিছু করার। অ্যাকচুয়ালি আমার যদি ভেতরে কোনো ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটাকে তো একবার চেষ্টা তো অন্তত করতে হবে যে পারি কি না কাজে লাগাতে। তো দেখো, ম্যাটার করে না কোনো সার্টিফিকেটের, কারণ তোমাকে কেউ না সার্টিফিকেট দিয়ে কোথাও কিন্তু কাজ দেবে না। সার্টিফিকেট দেখে, সে তুমি যত বড় জায়গাতেই করো না কেন, তোমার কাজ দেখেই সব জায়গায় তোমাকে কাজ দেয়া হবে। সেটা তুমি যে কোনো প্রতিষ্ঠান বলো বা এরকম বলো, তোমার সার্টিফিকেটটা কেউ দেখতে চাইবে না, মেনলি তোমার কাজ দেখতে চাইবে, তুমি কাজ কতটা পারো, সেটা যে কোনো ক্ষেত্রে। অনেকেই, আমি যেহেতু মেকআপটাও আমার কিন্তু একাডেমি করার মতো আমার সেই লাইসেন্সটা আছে, বাট আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে তুমি কি সার্টিফিকেট প্রোভাইড করো বা তুমি শুরু করো, আমি করিনি, আমি নানান এর মধ্যে রয়েছি বলে আমি এখনও সেটা করতে পারিনি, বা আমার মনে হয় আমার সেই যোগ্যতাটাও এখনও হয়নি, কারণ আমি সেইভাবে, আমার প্র্যাকটিসটাও হয় না। তো আমার যেহেতু একটা আর্টিস্টিক চিন্তাভাবনা বা এই ব্যাপারটা ছিল, সেই কারণে আমি বরাবরই এই যে ওয়াল পেন্টিং থেকে শুরু করে যা যা করেছি, এটা আমি আমার সমস্ত নিজস্ব নলেজ দিয়ে করেছি। কোনোটাই কিন্তু আমি কেউ আমাকে শিখিয়ে দেয়নি, বা আমি শিখিয়ে দেয়া হাতে ধরে বা কেউ বলে দিয়েছে করিনি, আমি সম্পূর্ণটাই আমি আমার নিজের আইডিয়া দিয়ে করেছি। তো তোমাদের মধ্যে এরকম যদি কোনো ট্যালেন্ট থাকে, যে কোনো আঁকা বলো, সেটা হতে পারে রান্না, সেটা হতে পারে সেলাই, সেটা হতে পারে খেলাধুলা, যোগা, অনেক কিছু হতে পারে। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের সেই ট্যালেন্টটাকে একবার যাচাই করা উচিত, চেষ্টা করা উচিত। চেষ্টা পারবো না বলে থেমে থাকা উচিত না, পারার চেষ্টা, আমি পারবো, এই চেষ্টাটা করা উচিত। তো আমি আমি নিজে যেরকম সেরকম বলছি, আমি যা যা আগে করেছি আমি সব এখন, সেই সময় আমার সুবিধে ছিল না, এত মিডিয়া ছিল না। তো আমি এখন যদি সেই মিডিয়ার দৌলতে আমাকে নিজেকে প্রকাশ করতে পারি, সেই চেষ্টা।